ভারতীয় পরিষদ আইন, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909 সালের আইন প্রণীত হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টো। 1909 সালে ভারতীয় পরিষদ আইন প্রণীত হয় এবং এই আইন প্রণীত হওয়ার পেছনে যে দুজন ব্যক্তির কৃতিত্ব বা অবদান বিদ্যমান তারা হলেন এক, ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টো। এই সংস্কারমূলক আইনটি মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। আবার এই যে ভারতীয় পরিষদ আইন 1909, এইটি মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এরপরে আলোচনা করব ভারতীয় পরিষদ আইনের প্রধান বিষয়বস্তু। 1 নম্বর বিষয়বস্তু, এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। 2 নম্বর, এই আইনে নির্বাচন ব্যবস্থাকে স্বীকার করা হয়, কিন্তু সেই সঙ্গে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা প্রবর্তন করা হয়। এই উদ্দেশ্যে পৃথক প্রতিনিধিত্বের পদ্ধতি প্রবর্তন করা হয়। 3 নম্বর পয়েন্ট, পরিষদে অপ্রত্যক্ষ নির্বাচনের বিধি প্রণয়ন করা হয়। পরিষদে অপ্রত্যক্ষ নির্বাচনের বিধি প্রণয়ন করা হয়। 4 নম্বর, কেন্দ্রীয় পরিষদে অতিরিক্ত সদস্যের সংখ্যা বাড়িয়ে 60 করা হয়। কেন্দ্রীয় পরিষদে অতিরিক্ত সদস্যের সংখ্যা বাড়িয়ে 60 করা হয়। 5 নম্বর, বাংলা, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, বোম্বাই, বর্তমান মুম্বাই, বিহার ও ওড়িশার গভর্নরের আইন পরিষদের সদস্য সংখ্যা সর্বাধিক 50 করা হয়। এই সমস্ত জায়গাগুলোর গভর্নর যে পরিষদ আছে তার সদস্য সংখ্যা 50 করা হয়। 6 নম্বর, পাঞ্জাব, ব্রহ্মদেশ ও অসমের পরিষদের সদস্য সংখ্যা সর্বাধিক 30 জন করা হয়। আবার এই সমস্ত রাজ্যগুলো পাঞ্জাব, ব্রহ্মদেশ, অসম, এদের সদস্য সংখ্যা আবার 30 জন করা হয়। 7 নম্বর পয়েন্ট, গভর্নর জেনারেলের পরিষদের 37 জন সরকারি সদস্যের মধ্যে 28 জনকে তিনি মনোনীত করেন। 8 নম্বর, বাকি 9 জনের মধ্যে রয়েছেন একজন গভর্নর জেনারেল, 3 জন সাধারণ সদস্য, 5 জন বিশেষ সদস্য। মানে যে বাকি 9 জন আছে না, তার মধ্যে একজন গভর্নর জেনারেল, 3 জন সাধারণ সদস্য, 5 জন বিশেষ সদস্য। 9 নম্বর, সদস্যদের আলোচনা ও অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা দেওয়া হয়। সদস্যদের আলোচনা ও অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা দেওয়া হয়। 10 নম্বর, কেন্দ্রীয় আইন পরিষদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা 27 জন করা হয়। এই হিসাবটা পরে দেখাচ্ছি, 27 জনের হিসাবটা পরে দেখাচ্ছি। কেন্দ্রীয় আইন পরিষদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা 27 জন করা হয়। দেখো 6 সম্প্রদায় অথবা শ্রেণীভুক্ত আর সদস্য সংখ্যা। জমিদার সাধারণ 6 জন সদস্য, মুসলমান সাধারণ 5 জন সদস্য, জমিদার মুসলমান 1 জন সদস্য, বাংলার বণিক সভা 1 জন, বোম্বাই বণিক সভা 1 জন, প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত 13 জন, মোট সদস্য সংখ্যা 27 জন।